আসসালামু আলাইকুম সকলকে। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি তো নিয়েছো, চেষ্টা করেছো, নিজের সর্বোচ্চটা দিয়েছো। দেখতে দেখতে 7 দিন সময় তোমার হাতে আছে। আর সময় বেশি তোমার হাতে নেই, 7টা দিন সময় আছে। নতুন করে অনেক কিছু নতুন ভাবে পড়ার মতো নেই। রিভিশন দিচ্ছ, হতাশা জাগছে, ভয় জাগছে, আতঙ্ক জাগছে যে আমি পারবো কিনা, আমাকে দিয়ে হবে কিনা। এই শেষ মুহূর্তে, শেষ সময় তোমার হতাশা দূর করতে পারে, তোমার আতঙ্ক দূর করতে পারে, তোমার ডিপ্রেশন দূর করতে পারে। এরকম একজনই আছে যে আমাদের অন্তর জানে, সবকিছু জানে, আমাদেরকে জানে, বোঝে এবং আমাদেরকে ভালোবাসে সবচেয়ে বেশি। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা। এই শেষ সময়ে আমি চাইবো তুমি সবচেয়ে বেশি ফোকাস নেক্সট 7 দিনে ইবাদতে দাও, আল্লাহকে ডাকার প্রতি দাও, আল্লাহকে স্মরণ করার প্রতি দাও। এটা তোমাকে একটি বড় সফলতা এনে দিতে পারে। সো আজকের এই ভিডিওটা শেষ 7 দিনে তোমাদের ইবাদত নিয়ে, শেষ 7 দিন তোমরা কি কি করতে পারো সেটার জন্য। তোমরা সবই জানো, ভিডিওটা একটা রিমাইন্ডার ভিডিও। এই ভিডিও করার কোনো যোগ্যতা আমার নেই, কারণ হচ্ছে যে আমি কোনো যে এই বিষয়ে স্কলার ব্যক্তি না, আমি কোনো পীরও না, আমি কোনো শায়েখও না, আমি আল্লাহর এক অতি নগণ্য পাপী বান্দা। কিন্তু আমার কাছে মনে হলো যে তোমরা যেহেতু শেষ মুহূর্তের প্রিপারেশন নিচ্ছ, সো তোমাদেরকে এই বিষয়ে একটু রিমাইন্ডার দেওয়া উচিত আমার তরফ থেকে বড় ভাই হিসাবে। তো দেখ, মেডিকেলের শেষ 7 দিনে তুমি বিশেষ ইবাদত করবা, অবশ্যই করবা। ইবাদতে তোমাকে এখন সময় দিতে হবে। দেখো, তোমরা যারা মুসলমান আছো, আমরা যারা মুসলমান আছি, আমাদের জন্য আসলে আল্লাহ ছাড়া আর কিছুই নেই। আল্লাহ তাআলাই আমাদের শেষ আশ্রয়স্থল এবং আমাদের জন্য শেষ ভরসা। সবসময় ভরসা করা উচিত, আমরা কিন্তু শেষ সময় গিয়ে আমরা বেশি ভরসা করি। বিপদে পড়লে আল্লাহকে বেশি ডাকে, এজন্য আল্লাহ আমাদের বিপদও বেশি দেয়। দেখো, মেডিকেল পরীক্ষার শেষ 7 দিন তুমি বিশেষ ইবাদত করবে, আল্লাহর রহমত এবং সেরা প্রস্তুতি একসাথে নাও। দেখো, ইবাদতটা এমন একটা জিনিস, যে জিনিসটা তোমাকে ভরসা যোগাবে, যে জিনিসটা তোমার ডিপ্রেশন দূর করবে। তোমার এখন যত ডিপ্রেশন আছে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে চাও, মনে হবে আমি তো আল্লাহর কাছে চাইছি, আল্লাহ তো আমাকে দিবে নিশ্চয়ই, আমি তো আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ নিশ্চয়ই আমাকে দিবে। তোমার তখন ওই মনের যে আতঙ্কটা, ভয়টা, সেটা দূর হয়ে যাবে। তো তুমি কি কি করতে পারো এই কয়দিন? প্রথম কথা যে তোমার নামাজ তো 5 ওয়াক্ত পড়তে হবে, এটা নিয়ে তো আসলে কোনো কিছু বলার নেই। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ, আল্লাহ তাআলা কোনো বিকল্প করে নাই, সেটা পড়তেই হবে। কিন্তু আমরা সবাই পড়ি না, আমার নিজেরও মিস যায়। আমরা সবাই দেখা যায় রেগুলার নামাজ পড়ি না। তো এখন এই কয়দিন প্রথম কথা 5 ওয়াক্ত নামাজ আমি পড়বো। ছেলেরা জামাতের সহিত নামাজ পড়ার চেষ্টা করবা, মেয়েরা কোনো বিনা ওজরে নামাজ বাদ দিবা না, বাসায় নামাজ পড়বা। এবং যে কাজটা করবা, যে তওবা এবং ইস্তিগফার করবা। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা সবাই পাপী বান্দা। এক একজনের থেকে এক একজনের পাপের পাল্লা ভারী। আমরা সবাই মনে করি ওই খারাপ, কিন্তু আমি নিজে কতটুকু খারাপ সেটা আমরা কোনোদিন দেখি না। আমরা সবসময় অন্যের দোষই দেখি, নিজের দোষ দেখি না। এই পুরো তোমার জীবনে তুমি কত ভুল করছো, কত অন্যায় করছো, আল্লাহর কাছে কত অপরাধ করছো, কত মানুষকে কষ্ট দিয়েছো। তোমার এখন প্রথম কাজ, তুমি তওবা করো, ইস্তিগফার করো। প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পড়ো, 10 বার, 50 বার, 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামমি প্রত্যেক দিন পড়ো। তুমি ইস্তেগফার করো, প্রতি নামাজের পর তওবা করো, আস্তাগফিরুল্লাহ পড়ো এবং আল্লাহর কাছে 2 হাত তুলে তওবা করো। আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, আমি আর গুনাহ করব না, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাকে তোমার মুমিন বান্দা হিসেবে কবুল করো। আল্লাহ তুমি আমাকে গুনাহ থেকে বাঁচায় রাখো। আল্লাহ, এই যে বারবার তওবা করা, এই তওবাটা তোমার মনে একটা শান্তি দিবে যে আল্লাহর কাছে আমি মাফ চাইছি। এবং জীবনের সামনের জীবনটা গুনাহময় জীবন করব না। মেডিকেলে চান্স পাওয়ার পর আমি আমার যে জীবনটা হবে, সেই জীবনটা আল্লাহর ইবাদতের পেছনে এবং আল্লাহর সেরা সৃষ্টি মানুষকে জানার পেছনে ব্যয় করব। সেই ওয়াদা করো আল্লাহর কাছে। সেকেন্ড যে বিষয়টা 2 রাকাত নফল নামাজ ও দোয়া। প্রতি নামাজের শেষে চেষ্টা করো, প্রতি নামাজের শেষে না পারলে অন্তত প্রতিদিন 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বিশেষ মুনাজাত এবং দোয়া করো। আর বলো, হে আল্লাহ, হে আমার পালন কর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন। সূরা তাহা আয়াত 114। এই দোয়াটাও তুমি পড়তে পারো, একদম ডিরেক্ট এটা পড়ো যে আল্লাহ আমার জ্ঞান বৃদ্ধি করুন। কারণ তোমার জ্ঞান বৃদ্ধি করার মালিক তো আল্লাহ, আল্লাহ ছাড়া তো তোমার জ্ঞান কেউ বৃদ্ধি করতে পারবে না। তো আল্লাহকে বলো, আল্লাহ আমার জ্ঞান বৃদ্ধি করুন। আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে বলো যে এই যে রাব্বি জিদনি ইলমা, এটা ছোটবেলায় আমার বাবা আমাকে পড়তে বলতো অলওয়েজ, রাব্বি জিদনি ইলমা। প্রতিদিন রাব্বি জিদনি ইলমা পড়ো, রাব্বি জিদনি ইলমা। যে আল্লাহকে জ্ঞান বৃদ্ধি করার, তোমার বুদ্ধি বিবেক বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে বারবার তুমি দোয়া চাও। কোরআন তিলাওয়াত যারা পারো তারা তো খুবই লাকি, যারা পারো না তারা দেখে দেখে কোরআনের আয়াত প্রত্যেকদিন 10 মিনিট অন্তত কোরআন তেলাওয়াত করার চেষ্টা করো। এবং যে সূরা আলাকের প্রথম যে আয়াতটা আছে পড়ুন,
আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন। সো এই সবসময় আমরা আল্লাহ তাআলার নাম নিয়ে পড়ালেখা শুরু করব, আল্লাহর জন্য পড়বো, আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো। এবং মেডিকেলের যে পড়ালেখাটা সেটা কিন্তু আল্লাহ খুব ক্লোজ একটা পড়ালেখা, কারণ আল্লাহ সেরা সৃষ্টি, আশরাফুল মাকলুকাত, মানুষকে নিয়ে তুমি পড়বা। আল্লাহর কাছে বারবার চাওয়া, কোরআন তেলাওয়াত করা, বারবার আল্লাহর কাছে কাকুতি মিনতি করাটাই তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সবচেয়ে বেশি আরেকটা গুরুত্বপূর্ণ কথা, দান সৎকা করা এবং দোয়া করা। দান সৎকা যে বিষয়টা আছে এটা খুবই ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা বলছে যে দানের মাধ্যমে, সৎকার মাধ্যমে বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা মানুষকে বাঁচায় রাখে, আসমানি যে বালা মুসিবত আসে সেগুলো থেকে আল্লাহ মানুষকে বাঁচায় রাখে। সো তুমি এই কয়দিন চেষ্টা করো প্রত্যেক দিন 100 টাকা করে হইলেও দান করার, 50 টাকা, 10 টাকা, 5 টাকা, 1 টাকা হইলেও প্রত্যেকদিন দান করার চেষ্টা করো। তোমার বাসায় না মসজিদে যখন নামাজ পড়তে যাবে ছেলেরা, তখন হচ্ছে যে 10 টাকা দান করে দিলা। মেয়েরা হচ্ছে যদি জমানো টাকা থাকে বা আব্বুরে বলে রাখবে যে আব্বু আমার জন্য তুমি প্রত্যেকদিন হচ্ছে যে 10 টাকা করে দান করবা। সো এই দান সৎকাটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটার মাধ্যমে আল্লাহ বরকত দেয়, আল্লাহ তাআলা রহমত দেয়। এবং দোয়া চাবা সবার কাছে, তোমার বাবা মার কাছে, আত্মীয় স্বজনের কাছে, তোমার নিয়ার এন্ড ডিয়ার যে রিলেটিভস আছে তাদের কাছে দোয়া চাবা, বলবা যে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সফল করে। সেই জিনিসগুলো ছোট ছোট জিনিস, বাট খুব ইম্পর্টেন্ট বিষয়। তাহাজুদের নামাজ এবং পরীক্ষার প্রস্তুতি, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে আল্লাহ তাআলা তাহাজুদের নামাজের মধ্যে বিশাল বরকত রাখছেন। আমরা তো কেউ পড়িই না, ফরজ নামাজই পড়ি না, আর তাহাজুদ তো অনেক পরের বিষয়। কিন্তু কোনো নবী রাসূল কিন্তু তাহাজুদের নামাজ কখনো মিস দিতেন না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনই হচ্ছে যে তাহাজুদের নামাজ মিস দেয় নাই। সেই যে তাহাজুদের নামাজ তুমি হচ্ছে যদি পড়তে পারো, কারণ তোমরা বেশিরভাগ মানুষ রাত জাগো, তাহাজুদের নামাজ 2 রাকাত পড়ে আল্লাহর কাছে গভীর রাতে কান্নাকাটি করো, আল্লাহর কাছে চাও এবং আল্লাহকে একটা জিনিস বলো, দেখো এই মেডিকেল অ্যাডমিশনে তোমার চান্স হবে কি হবে না এটা কিন্তু নিশ্চিত না, কারণ 4 থেকে 5,000 সিট আছে। আল্লাহর কাছে তুমি চাইলা, অনেক কান্নাকাটি করলা, তাও তোমার চান্স হইল না। তুমি আল্লাহকে একটা জিনিস বলবা যে আল্লাহ তুমি আমার সফলতা যে জায়গায় আছে আমাকে সে জায়গায় দাও। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমি অনেক চেষ্টা করছি আল্লাহ, আমি আমার সর্বোচ্চটা দিছি, আমি 2 হাত তুলে তোমার কাছে চাচ্ছি। তারপরে যদি আল্লাহ তুমি মেডিকেলে আমাকে ব্যর্থ করো, সেই ব্যর্থতাটা যেন আমার ভালোর জন্যই হয়, অবশ্যই তুমি আমার ভালোর জন্য করবা এবং এই ব্যর্থতা সহ্য করার ক্ষমতা আমাকে দিও। কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে আল্লাহর কাছে হচ্ছে যে তাহাজুদের নামাজ পড়ে তুমি সহ্য করার ক্ষমতা চাবা। কারণ বাই চান্স তুমি যদি চান্স মিস করো, তখন যদি তোমার সহ্য করার ক্ষমতা না থাকে, পরবর্তী স্টেপগুলো কিন্তু তুমি সফল হতে পারবে না। আল্লাহকে বলে রেখো আল্লাহ আমার যদি মেডিকেলের চান্স না হয়, আমাকে অন্তত কোন একটা পাবলিক ইউনিভার্সিটিতে আল্লাহ চান্স করে দিও, এই জায়গাগুলো চান্স। অনেকে বলে যে আল্লাহর কাছে চাইতে নেই, আল্লাহরে বলতে যেটা ভালো সেটাই যেন আল্লাহ দেয়, এটাই অবশ্যই উত্তম। কিন্তু আল্লাহর কাছে আমরা চাইতে পারি, তুমি চাও, তোমার মন খুলে আল্লাহর কাছে চাও, এটা তোমাকে অবশ্যই সফলতা এনে দিবে। দেন মূল কথা হচ্ছে পরীক্ষার ভয় দূর করতে সূরা ইনশিরাও পড়তে পারো। আর আমি হচ্ছে যে সূরা ইনশিরাটা নিয়ে এসেছি, সবাই এই সূরা ইনশিরা পারবা না, অনেকে এই সূরা পারবা, অনেকে পারবা না। সবসময় যেটা পড়বা যে দুরুদ এবং আয়াতুল কুরসি, এই দুইটা জিনিস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা জিনিস খুব সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরুদটা পড়া, প্রত্যেকদিন তুমি যখনই ভয় পেয়ে যাবা এই দুরুদটা পড়তে পারো। এবং হচ্ছে পরীক্ষার হলে ভয়ভীতি দূর করা থেকে শুরু করে সবকিছুতে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, এই আয়াতুল কুরসি পড়তে পারো। এবং হচ্ছে সূরা ইনশিরা যারা পারবা তারা সূরা ইনশিরাও পড়তে পারো। আর পরীক্ষার দিনে, যেই দিন তুমি পরীক্ষার দিনে যাবা 17 জানুয়ারি, এই 17 জানুয়ারি তুমি হচ্ছে তোমার কোনোভাবেই যেন ফজরের নামাজ মিস না যায়। ফজর মাস্ট, 100% তোমাকে ফজর পড়তে হবে। এবং ফজরের পর হচ্ছে তুমি 2 রাকাত নফল নামাজও পড়বা, 2 রাকাত নফল নামাজ পড়বা। এবং সেই দিন তুমি বারবার হচ্ছে দুরুদ শরীফ পড়বা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দুরুদ পড়তে থাকবা। এবং হচ্ছে পরীক্ষার হলে গিয়ে তুমি আয়াতুল কুরসি পড়তে থাকবা। এই যে দোয়া, এই যে বরকত, এই জিনিসগুলা থেকে কখনোই মিস করা যাবে না, আল্লাহকে সাথে রাখতে হবে। দেখো তুমি হচ্ছে যে অবশ্যই আমরা যারা মুসলমান আছি আমাদের কিন্তু আল্লাহ ছাড়া যাওয়ার কোনো আর জায়গা নাই। দিন শেষে যতই আমরা আল্লাহকে আল্লাহ রাসূল এদের নিয়ে আমাদের ছোট মনে হয়তো অনেক সময় অনেক দুশ্চিন্তা থাকতে পারে, অনেক সময় অনেক হচ্ছে যে ভুল চিন্তা থাকতে পারে, কিন্তু দিন শেষে কিন্তু আমাদের আল্লাহর কাছেই ফিরতে হবে। আল্লাহ সেই ব্যবস্থা করেন, আল্লাহ সবাইকে রহমত এবং বরকতের মধ্যে রাখুক, আল্লাহ সবাইকে হেদায়েত দেখ। আবারও বলি যে আমি কোনো হচ্ছে যে ইসলামিক স্কলার না, ইসলামিক বিষয়ে আমার নলেজ এতটুকু হবে না, আমি খুবই আল্লাহর একজন পাপী বান্দা। কিন্তু বড় ভাই হিসেবে তোমাদেরকে একটু রিমাইন্ডার দিলাম যে এই শেষ 7 দিন নামাজ, দোয়া, সদকা এবং ইফ পসিবল সোম এবং বৃহস্পতিবারের রোজা, এই জিনিসগুলো যদি তুমি করতে পারো আল্লাহ তোমাকে নিশ্চয়ই বরকত দিবে। আল্লাহ হয় যদি তো হয় তোমার রিজিকে মেডিকেল থাকলে মেডিকেলে চান্স দিবে, যদি মেডিকেল না থাকে পরবর্তী স্টেপগুলো যেন তোমার জন্য সহজ হয়ে যায় সে ব্যবস্থা করবে। তো সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। ব্যাটলস অফ বায়োলজির সাথে থাকো, ভাইয়ের জন্য দোয়া করো।
আল্লাহ যেন তোমাদের এই সাদা পূরণের স্বপ্ন পূরণ করে এবং এই জার্নিকে সফলতা মণ্ডিত করে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম আবারও।